বন্ধুরা, আমি মৈত্রী আর এক নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের ইন্ট্রো দেখে অবশ্যই বুঝে গেছো যে এই ভিডিওটা বার্থডে ভিডিও হতে চলেছে। আর আজকে ছিল 30th মে। তো রাত 12টার পর যেহেতু 31st মে হয়ে গেছিলো, তো এই দিন ছিল বিশ্বদার জন্মদিন। আর আমি কিন্তু সত্যি জানতাম না যে আজকে বিশ্বদার জন্মদিন, তো সেই কারণে কোনো রকমে ব্লগ করবো আর ভাবিনি। কিন্তু পরে এত কিছু দেখে ভাবলাম না, ব্লগটা না করলে কিন্তু আর হয় না। বারবার দেখিস বলেছিলাম তো তোমারটা কি ছিল তো তোমারটা আমি শিওর। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। বাইরে তখন প্রচণ্ড জোরে বৃষ্টি চলছে। আগে তো তোমাদের বলেইছি আমি একদমই কিছু জানতাম না। আর এরকম দেখো প্রিসিয়াস মুভমেন্টগুলোকে ক্যাপচার করবো না তা কি হয়, তাই কিন্তু অবশেষে ব্লগটা করেইছিলাম। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদের বন্ধুত্বগুলো কত সুন্দর, তাই না? পুরো সারপ্রাইজ প্ল্যানটা কিন্তু ছিল ডোনা আর সংগ্রামদার। আমরা জানতাম যে আমরা জাস্ট একটা ছোটোখাটো গেট টুগেদার করতে যাচ্ছি, কিন্তু এত বড় সারপ্রাইজ পেয়ে যাবো আমরাও সেটা ভাবিনি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বিশ্বদা, হ্যাপি বার্থডে টু ইউ। এই হাততালি দাও সবাই। বিশ্বদার এখন বার্থডে সেলিব্রেশন হচ্ছে, রাত এখন 12:30, 39তম। বেশি না কম হয়ে গেল বলো? 80। জন্মদিনের সাথে বন্ধুত্ব সেলিব্রেশন হচ্ছে, এখানে উদযাপিত হচ্ছে। দেখো একটুখানি মুখে লাগা, জাস্ট মুখে লাগা বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকঠাক ছিল তো। চেষ্টা করেছে। ফার্স্ট ক্লাস। ডোনা ভালোবেসে বিশ্বদার জন্য পায়েস বানিয়েছে, এখন সেটাই খাচ্ছে। দেখো ভালোবাসা দিয়ে, ভালোবাসায় একদম মিশ্রিত পায়েস। কেমন আছে বিশ্বদা? দারুণ। ডোনার এমনি হাতের রান্না খুব সুন্দর। হ্যাপি বার্থডে টু ইউ বিশ্বদা, হ্যাপি বার্থডে টু ইউ। যে সারপ্রাইজ দিচ্ছে সেটাই কিন্তু নয়, তার সাথে ছিল ভুড়ি ভোজও। মানে ডোনাদের বাড়ি যাবো আর ভুড়ি ভোজ করবো না সেটা তো হয় না। আর ডোনার ডেডিকেশন দেখে তো আমরা সবাই হতবাক। এই যে দেখতে পাচ্ছ সবার জন্য মাটন, ভেজ ডাল, আমার তো যেহেতু মাটন খাই না আমার জন্য চিকেন, অনেক কিছু করে ফেলেছিল। মানে স্টার্টার খেয়ে আর এইসব খাওয়ার একদমই মানে জায়গা ছিল না পেটে, কিন্তু না খাইয়ে তো আর ছাড়বে না, এত সুন্দর রান্না। তো আমরাও একটু চেখে না দেখলে নয়, তো বসে পড়েছিলাম। কিন্তু অনেক রাতে সবাই করে মজা করতে করতে খাওয়া দাওয়া করছিলাম। এই যে দেখতে পাচ্ছ সবাই কিন্তু খুব এনজয় করে খাচ্ছে। আর ডোনার রাতের রান্না এনজয় করে খাবে না সেটা তো হতেই পারে না। তো সেই কারণে কিন্তু সবাই খুব মজা করে করে খাচ্ছিল আর খুব কিন্তু আড্ডা হলো। আর যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা ফাটাফাটি রাত্রির কাটলো। মানে আমাদের সন্ধ্যা বলতে আর কিছু হয় না, ওই রাতই হয়ে যায়। মানে তখন অনেক রাত, তাও দেখো মানে সবার কোনো এনার্জির ঘাটতি নেই। এই কাজের পরে সবাই মিলে একটু গেট টুগেদার করে এই যে আনন্দ করা, এটাই কিন্তু মানুষকে এই যে পরের দিনের আবার যে একটা কাজ করার রসদ যোগায়। আর এদের দেখো মানে বার্থডে তো আর শেষই হচ্ছিল না। আমার বিশ্বদা তো এমনিতেই পড়তে চাচ্ছিল না, টুপি জোরজার করে পরিয়ে বেচারাকে আবার ছবি তুলবে বলে মানে টুপিটা, তারপরে তোমার কেক সব আবার ধরিয়েছিল। মানে দেখতেই পাচ্ছ বেচারাকে রীতিমতো জোরজার করে মানে করানো সব কিছু। এই যে দেখো সবার ছবি আমি তুলে দিচ্ছিলাম, সেই কারণে কিন্তু আমার ফোনেও সেই ছবিটা ক্যাপচার করছিলাম একসাথে। তো দেখো কত সুন্দর লাগছে না? এরকম বন্ধুত্ব থাকলে জীবনে আর কি চাই। আর যাই কিছু বলো, এই বন্ধুত্বের মূল্য কিন্তু একদমই হয় না। আর এরপরে দেখো আমাদের ছিল বাড়ি ফেরার মানে তাড়া তো কোনো ছিল না, কারণ কিন্তু বাড়িতে তো ফিরতে হবে। তো তখন কিন্তু অনেকটাই রাত, এই যে দেখছো বেরিয়ে পড়ছে। আর রাস্তাঘাটে চারদিকে বৃষ্টি হওয়ার জন্য ফাঁকা তো ছিলই, আর অত রাতে তো আর কে আমাদের জন্য মানে ওয়েলকামের জন্য দাঁড়িয়ে থাকবে। তো সেই কারণে আমরা নিজেরা যাচ্ছিলাম।
যা ভাবি তার কিন্তু উল্টোটাই হয়, কিন্তু যা হয় তা কিন্তু ভালোর জন্যই হয়। তো আজকে কি ভেবেছিলাম আর কি হলো, সব কিছু মিলেমিশে বেশ ভালোই কাটলো। আর এদিকে দেখো এত বৃষ্টি হয়েছিল, গাড়িটাকে দেখেই বোঝা যাচ্ছে। আর এরকম চাকদাকে আর দেখাই যায় না। তো আজকে রাতের চাকদা এই যে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, আর যেহেতু বৃষ্টি হয়েছে তার সেই কারণে আরও বেশি ফাঁকা। অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই কিন্তু বিশ্বদা যাচ্ছিলো আমাদের বাড়ির দিকে ছাড়তে। তো আমাদের বাড়ি ছেড়ে তারপরে কিন্তু বিশ্বদা চলে যাবে নিজের বাড়িতে। এ হনু এত রাতে যাচ্ছে কোথায়? চাকদা পুরো ভেসে গেছে আজকে ডেটে। কি একটু বৃষ্টি হয়েছে, পুরো পুরো ভেসে গেছে। জলের ভিডিওটা দেখো, জলে দিয়ে ঘুরে, জলে দিয়ে ঘুরে। একটু বৃষ্টি হলেই আমাদের চাকদা পুরো গঙ্গার সাথে যেন মিশে যায়, এরকম একটা অবস্থা হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ চৌরাস্তার অবস্থা। তো এই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ 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 লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। বাই।